বড় মায়ের ইচ্ছা থাকলে না সব বাধা, সব বিপদ সব কাটিয়ে উঠবি, আর সব চাওয়াও পূরণ হয়ে যাবে। হ্যাঁ, কেমন কেমন রিসেন্ট আমার আগেও ইচ্ছাটা ছিল, রিসেন্ট আমার একটা ইচ্ছা বেড়ে গেছিল যে আমি একটা জবা ফুল গাছ বাড়িতে লাগাবো, ফুল ফুটবে, বড় মাকে পুজো দেবো। হ্যাঁ, দেবো, কিনে কিনে কেটে আনছিলাম ফুল, কিন্তু সেটা আমি সন্তুষ্ট হচ্ছিলাম না। তো কদিন ধরে আমি জবা ফুল গাছ খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি। তোকেও তো পাঠিয়েছি কিনতে, তোর গাছ পছন্দ হয়নি, তুই চলে এসেছিস। তারপরে কয়েকজনের কাছে আমি ডাল চেয়েছি, তারা বলছিল যে এই শীত মানে এখন গাছ শিকড় বেরোবে না আর কি, বর্ষাকালে নিও। তো আমার তো মনটা সন্তুষ্ট হচ্ছে না। আমি তো মানে পাগলের মতন হয়ে যাচ্ছি যে আমার গাছ লাগবেই, যেন মনে হচ্ছে এখনই লাগবে, এমন একটা ব্যাপার। তো তা করতে করতে সেদিন আমার দোকানে একজন ফ্রেন্ড বা কাস্টমার বা ফ্রেন্ড যাই বলিস না কেন এসছে। তো তার সঙ্গে আমি জাস্ট গল্প করেছিলাম যে আমার একটা জবা ফুল গাছ দরকার, কোথায় পাবো, কোথায় কিনলে ভালো হবে সেসব বলে। তখন সে আমাকে বললো, তোমার জবা ফুল গাছ দরকার, কিনতে হবে না, আমি তোমাকে দেবো। তো আমি ভেবেছি যে দেবে, ঠিক আছে। আমি ওকে বললাম যে আমাকে দুটো ডাল দিও, তোমাকে গাছ দিতে হবে না, যদি না হয় বর্ষাকালে দিও, আর নয় আমি পরে কিনবো আর কি, এরকম একটা ব্যাপার বলেছিলাম। তো ও বললো আমার কাছে আছে, আমার ফ্ল্যাটে রাখার জায়গা নেই, তুমি আসবে, তুমি ছেলেকে পাঠিয়ে দেবে, আমি তোমাকে দেবো। তো আমি তো মনে মনে ভাবছি যে জবা গাছটা কিরকম হবে, তুই কিরকম ভেবেছিস আগে বল। আমি যেরকম কলমের গাছ সবে বের হয় সেরকমই। আমিও তো ভেবেছি টবে তুলসী গাছগুলো যেমন রাখা হয় মানে ছোট গাছ, ছোট একটা গাছ হবে, সবে বেরিয়েছে, টব ধরে দেবে বলেছে। তো রীতিমতো ছেলেকে পাঠালাম, পাঠানোর পর জবা গাছটা যখন নিয়ে এসছে, আমি তো সেই জবা গাছটা আমার সমান লম্বা না, আমার থেকেও উঁচু, আমার থেকেও বড়, 5'2" হয়ে বড় একটা টবে সে টব ধরে জবা গাছটা দিয়ে দিয়েছে। তো আমি গাছটা দেখে এটাই চিন্তা করলাম শুধু যে বড় মার কাছে চাইলে বা সেই চাওয়াটা যদি ঠিকঠাক ভাবে চাওয়া হয়, তুই যতটা চাইবি তার 5 গুণ বেশি সে তোকে দেবে। শুধু একটু ধৈর্য ধরতে হয়, আমাদের ধৈর্যটা কম, এটাই মেন। তাই নাকি? হ্যাঁ, তো এ কি সত্য কথা কইছে? তো জবা গাছটা আমি আবার কালকে একটা ভিডিও করব, করে জবা গাছটা দেখাবো। এই সেটেই আমি দিয়ে দেবো, দেখবে কত বড় গাছ।